নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে আগামী যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, এটা চাকরিরও খবর আছে লোকের, তাই সঙ্গে থাকবেন। প্রথম খবরটা হচ্ছে আমাদের ভারত সরকার ভারতবর্ষের 25টা ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো আছে, ওটিটি প্ল্যাটফর্ম যেগুলাতে মোবাইলে অ্যাপের মাধ্যমে আমরা ডাউনলোড করে বিভিন্ন ধরনের সিনেমা দেখি, সেই ওয়েব সিরিজ দেখি, সেই রকম ওটিটি প্ল্যাটফর্ম সেইগুলা ব্যান করে দিয়েছে। তার মধ্যে আপনাদের উল্লু, আপনাদের সেই এএলটি বালাজি, বিগ শট অ্যাপ, সেই কঙ্গন অ্যাপ, বুল অ্যাপ, জলবা অ্যাপ, ওয়াও এন্টারটেনমেন্ট, লুক এন্টারটেনমেন্ট, হিট প্রাইম, তারপরে আপনাদের ফ্যানকো, শো এক্স, সোল টকিস, তারপরে অ্যাড টিভি, হট এক্স ভিআইপি, হলচল অ্যাপ, মুড এক্স, নিয়ন এক্স ভিআইপি, ফুজি, তারপরে মচফ্লিক্স, তারপরে ট্রাইফ্লিক্স, এই অ্যাপগুলাকে ব্যান করে দিয়েছে। এই অ্যাপগুলো ব্যান করার কারণ হচ্ছে এই অ্যাপগুলোতে বিভিন্ন যে সিরিয়ালগুলো বা যে সিনেমাগুলো যেগুলো দেখানো হয় সেইগুলো আপনাদের সেইগুলাতে সেই কাপড় ভালো হয় না, অশ্লীলতা থাকে। সেই অশ্লীলতা থাকার জন্য সেই সকল অ্যাপগুলোকে এখন ব্যান করে দিয়েছে দর্শকবৃন্দ। মানে সেটা এখন ওটিটি প্ল্যাটফর্মেতেও গেছে, এখন আপনাদের সেই অনলাইনে যে সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম যে প্ল্যাটফর্ম সেইগুলোর জন্য কিন্তু আসবে। অশ্লীলতা যদি ছড়ান তাহলে কিন্তু আপনাদের সেই চ্যানেল বলুন, ইউটিউব বলুন, ফেসবুকের চ্যানেল বলুন, ইনস্টাগ্রাম বলুন, সব কিছু ব্যান করে দেওয়া হবে দর্শকবৃন্দ। এরকম একটা আইন আসতে চলেছে ভবিষ্যতে। করিমগঞ্জ পুলিশ রামকৃষ্ণনগরের যে ডাকাতি কাণ্ড, সেই ডাকাতি কাণ্ডের অভিযুক্ত সেই 6 জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডাকাতি কাণ্ডে দর্শকবৃন্দ। ডাকাতিরা ডাকাতি করে ওরা জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়েছিল। তারপরে পুলিশ অভিযান চালিয়ে 6 জন ডাকাতকে ধরেছে। তাদের কাছ থেকে 3,23,000 টাকা নগদ, তার সঙ্গে সঙ্গে 6টা ফোন, বিভিন্ন সোনার অলংকারও উদ্ধার করেছে, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রও তাদের কাছ থেকে পাওয়া গেছে। মানে এই ঘটনাটার পরে একটা জিনিস বোঝা গেছে যে পুলিশ যদি চায় সব কিছু করতে পারে দর্শক। এবং করিমগঞ্জ পুলিশকে আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই দর্শকবৃন্দ। আমাদের এদিকে অনেক ধরনের ডাকাতি হয়, সেই সকল ডাকাতদেরও পকড়াও করার জন্য পুলিশের কাছেও আমরা আহ্বান করছি। আবার একটা দুঃখজনিত খবর আমাদের রাজস্থান থেকে। রাজস্থানে একটি স্কুলের ছাদ ভেঙে পড়ে যায় স্কুল ক্লাস চলাকালীন দর্শকবৃন্দ। খুব দুঃখ লাগা একটি ঘটনা। সেই স্কুলের ছাদ ভাঙার কারণে 7 জন স্কুল ছাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। বহু ছাত্রছাত্রী, প্রায় 40 জনের কাছাকাছি এরকম জানা গেছে, তারা আহত অবস্থায়, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে সেই শুক্রবারে সেই সকালবেলা সেই ঘটনাটি, মানে আজকে সকালবেলা পিপলদি গভর্নমেন্ট স্কুল, সেটা হচ্ছে মনোহর থানার আন্ডারে দর্শকবৃন্দ। ক্লাসের ভিতরে প্রায় 60 জন ছাত্রছাত্রী ছিলেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। অনবরত এরকম ঘটনা ঘটছে দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটা ঘটনা। এটা চাকরির খবর দিয়ে দিই আপনাদেরকে। করিমগঞ্জ বা করিমগঞ্জের আশেপাশে যারা আছেন তাদের জন্য দর্শকবৃন্দ, লভনিশ হন্ডা, সেই পাথারকান্দি রোড কানিশাইল, সেই হন্ডার শোরুম কানিশাইল করিমগঞ্জে দর্শকবৃন্দ। সেখানে সেলস এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে, হায়ার সেকেন্ডারি পাস, সঙ্গে 2 হুইলার থাকতে লাগবে, ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক সেলস এক্সিকিউটিভের জন্য। টেকনিশিয়ান যারা, তারা মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডে থাকতে লাগবে। যাদের মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যারা আগে কাজ করেছেন, ওনারা সেই চাকরির জন্য আবেদন করতে পারেন টেকনিশিয়ানের জন্য। সেলস এক্সিকিউটিভের জন্য হায়ার সেকেন্ডারি পাস হলেও চলবে, এক্সপিরিয়েন্স হলেও চলবে, ফ্রেশার্স হলেও চলবে, সঙ্গে 2 হুইলার থাকতে লাগবে, সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে। তো আপনারা সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করে নিন। ইন্টারভিউর জন্য যোগাযোগের ফোন নাম্বার হচ্ছে 9287998475, আর একটা নম্বর হচ্ছে 9678900774। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের একটা অ্যানাউন্সমেন্ট দর্শকবৃন্দ। এই কয়দিন সেই আসামের জনসাধারণ বিভিন্ন জায়গাতে ওনারা কৃষিকাজ, ধান ক্ষেত ওনারা করতে পারছেন না, কারণ বৃষ্টি হচ্ছে না। বহু জায়গাতে সেই মাটি ফেটে গেছে দর্শকবৃন্দ, ধানের ক্ষেতের যে জমি সেইগুলা ফেটে গেছে এবং ধানের কৃষিকাজ ওনারা করতে পারছেন না। যদি এরকম কয়েকদিন যদি বৃষ্টি না দেয় তাহলে খরানের ঘোষণা করে দেওয়া হবে আসাম সরকারের তরফ থেকে, যে খরান হয়েছে বলে। এবং মুখ্যমন্ত্রী যারা কৃষক আছেন সেই কৃষকদেরকে মুখ্যমন্ত্রী একটা আহ্বান করেছেন 31 জুলাইয়ের ভিতরে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আন্ডারে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার জন্য। সেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আন্ডারে রেজিস্ট্রেশন করে নিলে যে কৃষিকাজ যেটা নষ্ট হয়ে যাবে সেটার জন্য ওনারা ক্ষতিপূরণ পাবেন।
সরকারের কাছে আরেকটা রিকোয়েস্ট, বহু কৃষক এরকম আছেন যাদের নিজস্ব কৃষিকাজ নেই, ওনারা বাগি করেন, দর্শক, আরেকজনের জমি ওনারা করেন। তো সেই সকল কৃষকদের জন্য একটা আইন যদি নিয়ে আসেন সেটাতে রেজিস্ট্রেশন করার জন্য, সে বা কোনো একটা যদি ডকুমেন্টেশন যদি সেটার জন্য বানিয়ে, যে মালিক যদি দিয়ে দেয় যে আমাদের অতটুকু জায়গা কৃষিকাজ করছে, সেরকম কিছু ডকুমেন্ট দিয়ে যদি অ্যাপ্লাই করা যায়, তো তাহলে এরকম কৃষকদেরও ভালো হবে। তো সরকারের কাছে, আসাম সরকারের কাছে সেটা রিকোয়েস্ট, আমাদের যারা জনপ্রতিনিধিরা ওনারা যাতে সরকারের কাছে এই খবরটা পৌঁছিয়ে দেখ, সেটার জন্য আমি আমাদের যারা লোকাল জনপ্রতিনিধিরা ওনাদের কাছে আমি একটা আহ্বান করছি। দর্শকবৃন্দ, মণিপুরে অশান্ত যে মণিপুর, সেই মণিপুরটা আবার রাষ্ট্রপতি শাসন যেটা ছিল সেটার আবার মেয়াদ বৃদ্ধি হয়েছে। মণিপুরে মেয়াদ বৃদ্ধি করে আরও 6 মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে রাষ্ট্রপতি শাসনের। 13 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সেখানে আবার রাষ্ট্রপতি শাসন থাকবে। জম্মু কাশ্মীরে বোমা বিস্ফোরণে শহীদ হয়েছে এক জওয়ান। পুঞ্চ কৃষ্ণা ঘাটির সেক্টরে ঘটেছে এই অঘটনটি। একজন অগ্নিবীর জওয়ান শহীদ হয়েছেন ললিত কুমার, এবং আরও 2জন জওয়ান আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শ্যামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড়, এবং মজুরির উপর 50% ছাড়, এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। শিলচরে আমাদের কাছাড় কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন ডক্টর অপ্রতিম নাগ। ডক্টর এর আগে ছিলেন ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথ মহোদয়। উনি ইস্তফা দেওয়ার পরে কয়েক মাস ধরে সেখানে কেউ ছিলেন না। অবশেষে সেই অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, নতুন অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে বলে ডক্টর অপ্রতিম নাগকে আমরা শিলচর নিজের পক্ষ থেকে অশেষ অশেষ অভিনন্দন জানাই। যদি আপনারা শিলচর শহরের যদি ফুটপাত দখল করে আছেন তাহলে সতর্ক হয়ে যান, কারণ আমাদের যেহেতু এখন মিউনিসিপ্যালিটি পৌরসভা থেকে পৌর নিগম হয়ে গেছে, কর্পোরেশন হয়ে গেছে, তো এখন ফুটপাত সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হবে। ফুটপাতের উপরে কোনো ধরনের দোকানপাট সেগুলো কাউকে বসিয়ে দেওয়া যাবে না। তার জন্য বিভিন্ন আপনারা দেখাচ্ছেন, আপনার সেই ডিসি অফিসের আশেপাশে, কোর্টের আশেপাশে সব কিছু সেগুলো উচ্ছেদ করা হয়েছে, উঠিয়ে দেওয়া হয়েছে। তো এরকম কোনো ধরনের ফুটপাত আপনারা দখল করে আর বসবেন না, কারণ যদি আপনারা না শুনেন হয়তো প্রশাসন বাধ্য হয়ে আপনাদেরকে উঠাবে। করিমগঞ্জে বা শ্রীভূমি শহরে আজকে দেখা গেছে ব্রজেন্দ্র রোডে চলেছে উচ্ছেদ। রাস্তার আশেপাশের জায়গা, বিভিন্ন সরকারি জায়গাতে মানুষ সেই দোকানপাট বানিয়ে, ঘরের বারান্দা বানিয়ে, এরকম বিভিন্ন জিনিস জায়গা বানিয়ে দখল করেছিলেন, সেই সকল জায়গাগুলো আজকে উচ্ছেদ করা হয়েছে। দর্শকবৃন্দ, আসামের বিভিন্ন জায়গাতে এখন উচ্ছেদ চলবে, তাই একটু সাবধানে থাকবেন। 20 থেকে 25 বছর পুরনো একটি দোকান, সেই দোকানকে অবৈধ বলে ভাঙ্গার জন্য পৌরসভার তরফ থেকে দেওয়া হয়েছে নোটিশ, আমাদের শিলচরের পৌর নিগমের তরফ থেকে। দোকান মালিকের নাম হচ্ছে বিকাশ সিং বিকলাঙ্গ। হাইলাকান্দি রোডের একটি মিনারেল ওয়াটারের ওনার দোকান সেই বিকাশ সিংয়ের, এবং বিকাশ সিংয়ের বাবা নাকি সেই দোকানে বসতেন, মিনারেল ওয়াটার চালাতেন। তারপরে বিকাশ সিংয়ের বাবা বিকাশ সিংকে সেটা সমঝিয়ে দিয়েছেন, এবং সেটার নাম টাম সব কিছু আছে। তারপরেও সেটা সেই অবৈধ বলে সেই পৌরসভার তরফ থেকে বা পৌর নিগমের তরফ থেকে যেটা নোটিশ দেওয়া হয়েছে তা নিয়ে উনি দুঃখ প্রকাশ করেছেন, এবং সরকারের কাছে বা প্রশাসনের কাছে উনি আর্জি জানিয়েছেন তার সঠিক বিচার করার জন্য। হাইলাকান্দি রোড নিবাসী, আমার মার নামে কালকে একটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে একটা নোটিশ ইস্যু করা হয়েছে, যাতে কোয়া হয়েছে যে আমার এই দোকান গৃহটা 20-25 বছর পুরানা দোকানটা অবৈধ বলিয়া ঘোষণা করিয়া 21 দিনের ভিতরে ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। যেহেতু আমি একজন হ্যান্ডিক্যাপ মানুষ, এই দোকান চালাইয়েই আমি ভাত খাই এবং ঘর প্রতিপালন করি, ঘরের সংসার নিয়ে চলি। যদি এই দোকানটা ভাঙা পড়ে তে আমি ফ্যামিলি নিয়ে কই যাইব। আর আমার হ্যান্ডিক্যাপ মানুষ, আমার নাই চাকরি নাই কিছু, এটা নিয়ে এই যে যদি ভাঙাই পড়ে এটা নিয়ে তো আমি অসহায় মানুষ, আমি তো রাস্তা যাই যাইব। এটা একটা অমানবিক অর্ডার ইস্যু করা হয়েছে, যেটা অর্থের বিনিময়ে করা হয়েছে। এটা শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে সম্পূর্ণ অবৈধভাবে আমার এই আদেশটা জারি করা হয়েছে। যদি আমার জায়গা জমি যদি অবৈধ থাকে তো আমি আদালতের নির্দেশটা মানব।
এই মিউনিসিপ্যালিটি অর্ডারটা এইটা মানার যোগ্য না। আসামে অল আসাম 108 মৃত্যুঞ্জয় যে কর্মচারী সংস্থা, সেই কর্মচারী সংস্থার তরফ থেকে আজকে দেখা গেছে বিভিন্ন জায়গাতে ওনারা করেছেন দর্শকবৃন্দ, সেই অনশন করেছেন এবং ওনারা একটা ডাক দিয়েছেন 5 অগাস্ট থেকে 108 পরিষেবা বন্ধ করবেন বলে ওনারা একটা ঘোষণাও করেছেন। কারণ ওনাদের বহু দিনের একটা দাবি ছিল, বিভিন্ন ধরনের দাবি নিয়ে। ওনাদের দাবি পূরণ না হলে, এই কয়েকদিনের ভিতরে যদি পূরণ না হয়, তাহলে 5 অগাস্ট থেকে ওনারা সম্পূর্ণ পরিষেবা বন্ধ করে দেবেন বলে ওনারা এরকম ঘোষণা করেছেন দর্শকবৃন্দ। আমেরিকার যে কোম্পানি, সেই কোম্পানি সমূহকে আমেরিকার যিনি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, উনি একটা আহ্বান করেছেন যে সেই সকল কোম্পানিগুলোতে ভারত থেকে কোনো মানুষ রিক্রুট না করার জন্য, দেশের স্বার্থে আমেরিকার লোকদেরকে সেখানে চাকরি দেওয়ার জন্য, রিক্রুট করার জন্য আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মহোদয় এরকম একটা আহ্বান করেছে। আরেকটা খবর বিভিন্ন মিডিয়াম হলে সেটা ছড়িয়ে পড়েছে, একটা ভ্যাকসিন নাকি বানানো হয়েছে সেই অ্যালজাইমার ডিজিজের জন্য। সেই অ্যালজাইমার ডিজিজের জন্য একটা ভ্যাকসিন বানিয়ে দেওয়া হয়েছে। সেই আপনাদের সেই ভ্যাকসিন দেওয়ার পরে অ্যালজাইমার হবে না বলে এরকম, যদি এরকম হয় তাহলে তো ভালো, ভবিষ্যতে অ্যালজাইমার ডিজিজ হবে না দর্শকবৃন্দ। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।